এখন ওদের মুজাহিদ বহুত মারা গেল, আমাদের হয়তো কেউ কেউ বলেন 13 আর কেউ কেউ বলেন 14, নেম প্লেটে নাকি 14 জনের কথা আছে। দেখেন ইতিহাস এগুলো, ওখানে লেখা রয়েছে 14 জনের নাম, আমরা ইয়েতে পড়েছি 13 জন শহীদ হয়েছিলেন। আচ্ছা যাক, তাহলে জি ফলক করে লেখা আছে 14 জন শহীদ হলেন ওখানে। তাহলে ইনাদের কি বলা হচ্ছে? শহীদ হলো, আর ওদের বলা হচ্ছে মরে গেল, মৃত্যুবরণ করলো। আচ্ছা, মৃত্যুবরণ করা আর শহীদ হওয়া কার্যত একই রকমের, কার্যত একই রকমের না, কিন্তু উদ্দেশ্যের পরে নির্ভর করে এই শহীদ হওয়া আর মরে যাওয়া কথাটা বলা হলো। একটা আরবিতে বললেন, আর একটা হচ্ছে মাতা, এটাও আরবি, মরে গেল, এন্তেকাল করলো। এন্তেকাল কাকে বলা হয়? এক জায়গাতে আর এক জায়গায় চলে গেল, একে বলা হয় এন্তেকাল। কথা বুঝতে পেরেছেন? এই শব্দকাল বলতে আব্বা এন্তেকাল করেছেন এত সালে। আচ্ছা, আব্বার যদি মুভি করে রাখা হতো, ফিরাউন তো এন্তেকাল করেনি এখনো, হ্যাঁ? ফিরাউন এন্তেকাল করেছে? তা কি করে? এন্তেকাল তো এক জায়গাতে আর এক জায়গায় যাওয়া, ফিরাউন সেই জায়গায় রয়েছে না। বুঝতে পেরেছেন জামাই? কারণ বাবা আর নেই, শুয়ে রয়েছেন, ঘর ঘর করছে, বড় ছেলে কাটতে কাটতে আসছে, তোরা শিগগিরি আয়, আব্বা আর নেই। আমি ছোট জন করছি, ছোট মানুষ আমি বুঝি না, ওই তো আব্বা তো শুয়ে দিয়েছে। অন্যান্য ভাই আমার জড়িয়ে দেখে পাচ্ছে যে না রে পুনু, আব্বা নেই। কি আব্বা নেই? এই তো শুয়ে দিয়েছে। তার মানে আমি এখন বুঝতে পারিনি যে মানে নেই যে কি নেই, এই জিনিসটা বুঝতে পারিনি। তাই আব্বা যে নেই, ওইটা না থাকলেই তো এন্তেকাল বলা হয়, তাই না? ফিরাউনি তো ওই জিনিসটা ওতে নেই, যদিও মুভি করে সে লাশটা রাখা হয়েছে। তাই এন্তেকাল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন, চলে যাওয়া, এক জায়গাতে আর এক জায়গায় সরে যাওয়া। হ্যাঁ, পরিবর্তন কিন্তু জায়গাতে থেকেও পরিবর্তন হওয়া যায়। চুপ থাক, খুব লজিক এমন জিনিস যে একটু ছেড়ে দেয় না, লজিকটা এমন জিনিস। আচ্ছা যাক, তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি হিজরত করে যখন ওখানে গেলেন, যাওয়ার পরে দিয়ে এই আয়াত অবতরণ হলো, রমজানের আয়াত। কাজে পূর্বের যে সমস্ত লোক চলে গেছেন তাদের পদে যা ফরজ ছিল, তাই তা দ্বিতীয়বার বলার কোনো দরকার ছিল না। লাআল্লাকুম তাত্তাকুন একটা কথা আছে, তারা রোজা রাখতো বটে, কিন্তু রোজার হক আদায় করতো না। এখন যদি আমরা রোজা রাখি, রোজার হক যদি আদায় না করি, তাহলে কি পুনর্বার আবারও কি এটা পাল্টিয়ে দেওয়া হবে? কি জন্য পাল্টাবে না? তাদের জন্য তাদের ব্যাপারে পাল্টিয়ে দেওয়া হয়, আমরাও তো অনুরূপ করছি। কারণ তৌরাত তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবার বহুত আগে, উনি যখন চলে গেছেন তার থেকেও অনেক আগে তৌরাত। কথা বুঝতে পেরেছেন? মুসা তো অনেক আগে, অন্তত 2500 বছর হবে প্রায়, ফিরআউনের যে ব্যাপারটা 2500 বছর, আর এটা তো 1500 বছর মাত্র, তাই 1000 বছর আগে, আরো বেশি। ভাবতে হবে না এগুলো? তাহলে এটা কি পাল্টে যাবে না? যাবে না, শুধু এই কারণে যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাজিতু লাকুমুল ইসলাম দীন। তোমরা মানো আর না মানো, আমি পরিপূর্ণ করে দিয়েছি, এটা আর রদবদল হবে না কিয়ামত পর্যন্ত। এই জন্য কোরআন যদি আমরা শুয়ে ফেলে দিই তবুও রদবদল হবে না, আর কোরআন যদি আমরা মাথায় করে একেবারে মেনে নিই তবুও তার ভিতরে বাড়তি কুলতি কিছু করা হবে না। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাজিতু লাকুমুল ইসলাম দীনা। এইবার আসে দেখেন, তারা যখন উদ্দেশ্য সফল করে নাই, তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। শুধু ছিনিয়ে নেওয়া হয় নাই, তাদেরকে বেইজ্জতও করা হয়েছে। এখন আমরা যদি উদ্দেশ্য সফল না করি, তাহলে আমাদের শুধুমাত্র খুদ পিপাসায় যন্ত্রণা ভোগ করা ছাড়া আর কোনো কিছুই হবে না। রমজানের যে উদ্দেশ্য ছিল, এটা যদি আমাদের কাছ থেকে যদি সরে যায়, তাহলে আমরা কি করব? ক্ষতিগ্রস্ত হব। কেমন? কারণ রোজা রাখা হয়তো কিসের জন্য? আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য। তো আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য না? আচ্ছা, জান্নাতে যেতে চান না আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে চান? সবাই তো বলে জান্নাতে যাব।
রাবিয়া বসরি বলেছিল, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করে, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করে, আরজু হ্যায় মাই তুঝে দেখা করে। জান্নাত আর দোজখ দিয়ে আমি কি করব? আমার তো মনের বাসনা তোমার সঙ্গে আমার দিদার। তোমার সঙ্গে দিদার হলে তুমি দোজখে দাও, সেখানে যে তুমি আমার সঙ্গে দেখা করবা তো আপত্তি নাই, আমি থাকবো তোমার দিকে তাকিয়ে। আমি তো চাচ্ছি তোমার দিদার। আর জান্নাত আর দোজখ এ নিয়ে আমার কোনো, তুমি দোজখের ভয়ে তোমার ইবাদত করি না আমি, জান্নাতের আশায়ও ইবাদত করি না, দোজখের ভয়েও ইবাদত করি না। হ্যাঁ, তাই তোমার দোজখের ভয়ে এবং তোমার জান্নাতের আশাতে আমি ইবাদত করি না। আমি শুধু আশা করি যে আমি কোন আশায় ইবাদত বন্দেগী করি, যে তোমাকে পাবার আশায়, তুমি যাতে আমার উপর রাজি খুশি হও। তুমি আমাকে কোথায় দিবে কে না দিবে আমি জানি না। মাহবুব যদি আমার, যদি সেই এক জায়গায় কণ্টকময় জায়গাতেও যদি নিয়ে রাখে, আর মাহবুব যদি আমার সঙ্গে থাকে, ভালোবাসার পাত্র বা পাত্রী সে যদি আমার সঙ্গে থাকে, তাহলে কি আর অসুবিধা আছে? তাহলে আল্লাহ হচ্ছে রাবিয়া বসরির মাহবুব, এই জন্য এই কথা বলছেন। তাহলে দেখেন, তারা ইবাদত বন্দেগী করতো কিসের জন্য? আল্লাহর সান্নিধ্য লাভের জন্য। কথা বুঝতে পেরেছেন? আর আমাদের ইবাদত বন্দেগী জান্নাত পাওয়ার জন্য আর দোজখকে বেঁচে থাকার জন্য। ঠিকই ঠিক না? সবাই এই কথা বলে না যে ওই জান্নাতে যেতে পারবা, জান্নাতে যেতে পারবা। জান্নাতে যদি যাওয়া যায় তাই তো আর দোজখে যাওয়া লাগবে না। আর জান্নাতে না যদি জান্নাতে না যাওয়া যায় তাই তো দোজখে যেতে হবে। দুটো জায়গার এক জায়গায় তো থাকতে হবে। ঠিকই ঠিক না? আচ্ছা ঠিকই, এবার কথা। তাহলে কথা হচ্ছে কি, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ সব থেকে বড় জিনিস। আর আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ ওই ব্যক্তি করতে পারবে যে ব্যক্তি মুত্তাকি হবে। ছোট্ট করে একটা কথা বলি, আল আমানিয়াতু তুমিল বাসায়ের একটা কথা আছে, এটা একটা বাগধারা কিন্তু। আল আমানিয়াতু তুমিল বাসায়েরা, মানে স্বার্থে বিবেকবান লোককেও অন্ধ করে দেয়। এটা বাস্তব কথা না? স্বার্থে কি করে, বিবেকবান ব্যক্তিকেও অন্ধ করে দেয়। তাই এই কথা আরবিতে বলা হয় আল আমানিয়াতু তুমিল বাসায়েরা। বাসায়ের মানে বিবেকবান, আমানিয়াতু মানে অন্ধ হয়ে যাওয়া। তাই দেখা যাচ্ছে আজকে দেখেন, যারা আমরা অশুভ কাজ করছি, স্বার্থে জড়িয়ে আমরা কি করছি? লুণ্ঠন করছি, ডাকাতি করছি, আল্লাহর আইন অমান্য করছি, আল্লাহর হুকুম না মানলে, অন্য কিছু করলে তাতে লাভ বেশি হচ্ছে, এই কারণে এগুলো করছি, ঠিক না? তাহলে নিশ্চয়ই এর ভিতরে কি রয়েছে? আমাদের ব্যক্তির সুবিধা আছে, সুবিধা আছে না? কিন্তু আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান অনুযায়ী চলার জন্য, ঠিক না? আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান অনুযায়ী চলার জন্য। এখানে ছোট্ট করে একটা কথা বলবেন, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান অনুযায়ী চলে না, তারা দুনিয়ায় ফ্যাসাদ সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যে দুনিয়ায় ফ্যাসাদ সৃষ্টি করছো, সুন্দর ব্যবস্থাপনার পরে যে তোমরা ফ্যাসাদ সৃষ্টি করছো। এখানে দুটি কথা বুঝতে হবে। একটা কথা হচ্ছে যে সুন্দর ব্যবস্থাপনা। আমি সর্বপ্রথম যখন নাকি দুনিয়াতে মানুষ পাঠাই, তখন সুন্দর ব্যবস্থাপনা দিয়েই পাঠিয়েছিলাম। এখানে কিন্তু ফিলোসফিরা, দার্শনিকরা একটা কথা বলে যে তাদরিস বা তাদরিস, রপ্তা রপ্তা মানুষ সভ্যতার দিকে এসছে। এর আগে দিয়ে তারা গুহাতে বাস করত, উলঙ্গ ছিল, তারপরে দিয়ে পশুবৎ জীবনযাপন করত, এরকম। আল্লাহ তাআলা বলছেন যে না, আমি আদমকে পূর্ণ আলোর ভিতরে দিয়েছিলাম। আদমকে কে দিয়েছিলাম? পূর্ণ আলোর ভিতরে দিয়েছিলাম, সুন্দর দিক নির্দেশনা দিয়েছিলাম। তা যদি না দেবে, তাহলে কাকে হত্যা করালো? বড় ভাইকে হত্যা করে ফেললো না মেজজন? বড়জনকে হত্যা করলো না? তার নাম কি? হাবিল না? হাবিলকে হত্যা করলো না কাবিল? কাবিল ছিল মেজে, তার মানে পরেরটা, আর হাবিল ছিল সর্বপ্রথম সন্তান ওনার। তাহলে ওনার প্রথম সন্তানকে কিরা হত্যা করলো? দ্বিতীয় সন্তানে হত্যা করলো না? হত্যা করলো। কাবিল হত্যা করলো না? গন্ডগোলটা কিসের? আদম একটা ভুল বলা যেতে পারে, একটা ভুল করার দরুন, আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার দরুন দুনিয়াতে আসলো। আর কাবিল কি করলো? একটা হুকুম অমান্য করলো, আর সব হুকুম কিন্তু সে মানিল। সব হুকুম, যে হুকুম ছিল সব কটা মানতে রাজি ছিল, শুধু রাজি হলো না, একটু করে কি হয়ে গেল? মতের বিপক্ষে গেল। ওর সঙ্গে যে সন্তানটা জন্মিয়েছে, মেয়েটা, একে ও বিয়ে করতে চেয়েছিল, আর
হাবিলের সঙ্গে যেটা হয়েছে ওটা হাবিলকে বললো যে তুমি বিয়ে করবে। কথা এই হচ্ছে কন্ট্রাডিকশন। আচ্ছা, ওর যুক্তিটা কেমন ছিল? যখন নাকি ভাই বোনে বিয়ে হচ্ছে তাহলে এরকম হলে অসুবিধা ছিল কি? আচ্ছা বলিনি তখন কি আমি যখন চৌগাছা ওই মসজিদে একবার বলি সেই কথা, যেই বলেছি ভাই বোনে বিয়ে হইতো সবাই আস্তাগফিরুল্লাহ পড়িল, আল্লাহ লোকেরা ওখানে তো বহুত আল্লাহ লোক থাকতো, যে ভাই বোনে বিয়ে হইতো। তাহলে আদমের আর একটা বিয়াই ছিল, তা তো হয় না। আদমের তো কোনো বিয়াই ছিল না, মানুষ তো এরা দুইজন। তাই আদমের বিয়াই নেই, আবার ভাই বোনে বিয়ে হলে আস্তাগফিরুল্লাহ পড়ছো, এটা তো হতে পারে না। তাহলে এতটুকুন পৃথক করা যাচ্ছে যে একটার সঙ্গে যেটা হয়েছে সহ উদারা, যে যার সঙ্গে যে মেয়েটা হয়েছে এটাকে আর একটার সঙ্গে অল্টারনেট করে এতটুকু পার্থক্য করবার মতো ক্ষমতা ছিল তখন, এর বাহিরে আর ছিল না। এই পার্থক্যকরণ এটা হচ্ছে এতটুকু, আর এখন তো অনেক। একই বাপের ইয়েতে বীর্যতে জন্মিয়েছে 4টে মায়ের ঘরে সন্তান, একে অপরের সঙ্গে বিয়ে হচ্ছে না। 4টে স্ত্রী আমার মার আব্বার, 4টে মায়ের 4টে মায়ের ঘরে একই বাপের নুৎফাতে জন্মাইছি আমরা, মেয়ে জন্মাইছি, ছেলে জন্মাইছি। বিবাহ কে হবে? কেন হবে না? কারণ এখন তো পাওয়া যাচ্ছে, এখন পাওয়া যাচ্ছে না, এখন তো পাওয়া যাচ্ছে, তাই তো বিবাহ হবে না। তাহলে তখন তো পাওয়া যায়নি। আর জরুরত তুবিউল মাহজুরাত, পরবর্তীতে যদিও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তখন তো আর পাওয়া যায়নি, বিধায় তো এটা হবে। তাই যতটুকুন পৃথককরণ যায়, যেমন ছোট্ট করে একটা কথা বলি আপনাদের কাছে, ইউসুফ আলাইহিসসালামকে যখন নাকি আটকিয়ে দিল, জুলাইখা আটকিয়ে দিয়েছিল না, ঘরের দরজা দিয়ে পার হয়ে চলে গেল, কালী মামা দরজা দিয়েছে চলে গেল না। জুলাইখা ওরে যখন বললো যে তুমি দরজা দিতে দিতে বাইরের পাশে লাগিয়ে দাও, খিড়কি লাগিয়ে দিয়েছে, বেরিয়ে চলে যাও। জুলাইখার সঙ্গে যখন কথা বলছে বলবার সঙ্গে সঙ্গে যখন ইউসুফ দেখলো যে বেগতিক, তখন ইউসুফ যদি ডিনাই করে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতো তাহলে কিন্তু দরজা খুলতো না। অথচ জুলাইখার সঙ্গে হয়তো মিলবার কোনো ইচ্ছাই নেই তার, কিন্তু এখানে হাম্মাদ শব্দ একটা ব্যবহার করেছে। কিন্তু ইউসুফ কিন্তু চিন্তা করি একটু, আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছিলেন, হাম্মাদ শব্দ ব্যবহার হয়েছে। হাম্মা আর হাম্মাদ দুটো শব্দ ব্যবহার হয়েছে না জায়গায়। আচ্ছা যাক, ও কথা থাক, যে কথা বলতে চাচ্ছি। তাহলে ইউসুফ আলাইহিসসালামের ক্ষমতা কতটুকু ছিল? ঘরের যে জায়গায় কথা হচ্ছিল ওখান থেকে দরজা পর্যন্ত দৌড়ানো, তার বাইরে তার ক্ষমতা ছিল না। তাহলে বন্দার ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর শক্তি বা আল্লাহর কুদরত সেখান থেকে শুরু। ঠিকই ঠিক না? বন্দা একেবারে শুয়েই থাকবে, আমি ফজরের নামাজ পড়তে উঠবো না, আল্লাহ তাআলা একেবারে যে লাঠি দিয়ে টান মেরে ফেলে দেবে মসজিদে, এরকম দেবে না, দেবে? তাহলে বন্দা উঠতে চেষ্টা করবে, আল্লাহ তাআলা তৌফিক দেবেন। তাহলে ইউসুফ আলাইহিসসালাম কি করলেন? ওই জায়গাতে দৌড় মারলেন, দৌড় মারবার পরে দিয়ে কি করলেন? দরজা খুলে গেল, গেল না? একের পর এক কয়টা খুললো? 6টা খুলে গেল। 6টা যখন খুলে যাওয়ার পরে আর থাকলো কয়টা? একটা থাকলো না। এবারে তো দৌড় মারছে, এবারে দৌড় মারছে না। এবার যখন দৌড় মারছে তো ইউসুফ কিন্তু প্রত্যেকবারই জুলেখার ওভারটেক করে দরজার কাছে চলে গেছে, ঘরের ভিতরে ধরতে পারেনি। তার মানে দড়ির পরেই রয়েছে। 6টা দরজা যে খুলে গেল, ইউসুফের কোনো সময় বাধা হলো না, যাওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওই দৌড় যে রান আছে ওই রানেই চলে যাচ্ছে। কিন্তু 7ম দরজায় যে ইউসুফ কেন দরজায় হাত দিল? তার মানে ইউসুফের মর্যাদা বাড়াবে, তাই পরীক্ষা করবেন না? অমনি যে ঝাঁটি এতক্ষণ ধরতে পারলো না, এবার জুলাইখা দেখলো যে 7টা তো খুলেই যাবে, ও তো দৌড় মারবে, এও জোরে দৌড়চ্ছে। আবার ওদিকে আল্লাহর একটু কুদরত যে অন্ততপক্ষে ইউসুফ এসে ওই দরজাটায় হাত দিয়ে, আগে কিন্তু দরজায় হাত দিইনি, একটাও খুলে গেছে। ও কিন্তু রানে আছে, রান বোঝেন তো, মানে দড়ির পরেই আছে, একটু কিন্তু বাধা হয়নি। আর কিন্তু ওই জায়গায় কেন দরজা এরকম টান দিতে হলো তার মানে আল্লাহ তাআলা এমন একটা কিছু এর দিয়ে করাবেন যাতে নাকি বোঝা যায়। ইউসুফ ধরা খেয়ে গেল, ইউসুফ ধরা খেয়ে গেল না? ইউসুফ গিলটি হয়ে গেল না? এবার যখন ইউসুফ যখন জুলাইখার কাছে ধরা খেয়ে গেল, এরকম চেপে ধরলো, চেপে ধরে জুলাইখা তো বুঝতে পারেনি বিষয়টা, ও তো ইউসুফের দিকে আক্রোশ, যে যখন ধরেছে ধরবার পরে দিয়ে তারপরে যে ফটিফার যখন তাকে দরজার সামনে, ইউসুফ দরজা টান দিয়েছে, দরজা খুলে গেছে। এবার ইউসুফ টান দিয়েছে, এবার ইউসুফ টান দেওয়ার পর দিয়ে দরজা খুলে গেছে।
নাই তো বাইরে চলে যেত। তো যখন খুলে গেছে, জুলাইখা যখন এরকম টান দিয়েছে, জামার পেছন থেকে ছিঁড়ে গেছে। জুলাইখা এরকম দেখেছে ফটিকত দাঁড়িয়ে ইউসুফের জামা ধরে ধস্তাধস্তি করছে। তখনই জুলাইখা ইউসুফের নামে নালিশ করে দিয়েছে যে তোমার সহধর্মিনীর সঙ্গে যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করবার উদ্দেশ্যে যদি আক্রমণ করে তুমি কি করবে? তখনই তলোয়ার বার করে মেরে দিচ্ছিল না, মেরে দিতে গেল না। ইউসুফের কাছে বললেন যে, ইউসুফ বললেন যে আমার কথাটা শোনেন, আমি দায়ী না। কে দায়ী? জুলাইখা। আচ্ছা, এখানে ফটিফার কার কথা শুনবে? জুলাইখার কথা শুনবে না, স্ত্রীর কথা শুনবে না? আচ্ছা, এবার জুলাইখা যখন স্ত্রীর কথা শুনবে, ইউসুফ আলাইহিস সালাম বললেন না যে আপনি আমাকে আজাদ করে দেন, আমি মিশর থেকে চলে যাব। আপনি আমার কথা বিশ্বাস করছেন না, আমি তো কি করে বিশ্বাস করাবো? তারপরে ওহির ভান দেখাই বটে, কিন্তু ছোট্ট একটা শিশুতে কিন্তু কিতাবে তো রয়েছে বড় মানুষের কথা, বিচার হবে। তো বিচারটা কি হবে? যদি জামার পেছন থেকে যদি ছেঁড়া থাকে তাহলে কে দায়ী? জুলাইখা। সামনের থেকে যদি ছেঁড়া থাকে ইউসুফ দায়ী। তার মানে ইউসুফ ধরতে গিয়েছে, ও দড়ি মারতে গিয়েছে, জামাই বেঁধে থেকে কাপড় বেঁধে থেকে ইউসুফ জামা কাপড় ছিঁড়ে গেছে। আর ইউসুফ দড়ি মারতে গিয়েছে, ও ধরতে গিয়েছে। দেখেন বিচার, জামা খুলে দেখে যে ইনকুদ্দাত কামিসুহু কামিসু মিন দুবুরি ফাইয়া কাযিবা, তাহলে ওইটি মিথ্যাবাদী। আর এ সাদেক, এই কথা বলা হলো। এখন জামা খুলে দেখে পিছন থেকে ছেঁড়া। আচ্ছা, এবার লজ্জায় পড়লো কিনা? শুধু একা জুলাইখা? ফটিফার দুই প্রকারের লজ্জায় পড়েছে। কারণ সে ছিল বিবেকবান। কাছে যে তোমাদের মত করে, তোমার কথা শুনে আজকে একটা নিষ্পাপ জওয়ানের গর্দান আমি কেটে দিয়ে তার রক্ত দিয়ে আমার হাত লাল করতে হতো। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে মিশরের সমস্ত মানুষে জেনে গেল ফটিফারের স্ত্রী একটা গোলামের সঙ্গে নষ্টামি করতে গেছে। ও করলো দুই রকমের বিপদে। আর ইউসুফ জুলাইখা করলো আর এক রকমের, বুঝলো না? তারপরে দিয়ে মজমা তৈরি করে লেবু কাটতে দিল, কত কি করলো। মিশরের লেবু তো দেখেছেন আপনারা, কাটতে দিল, হাত কেটে গেল। তারপর দিয়ে তাকে জেলখানায় আবদ্ধ করলো। আচ্ছা, মর্যাদা বাড়তি লাগলো কার? কি জন্য? যে এইরকম একটা ব্যাপার, এত সুযোগ পেয়ে আজিজুল মিসরির স্ত্রী, সে এত ভালোবাসে, তাকে কত ভালোবাসা সে দিতে চেয়েছিল, বহুত ভালোবাসা দিতে চেয়েছিল না? কিন্তু আল্লাহর নবী কি তা গ্রহণ করতে পারে? কারণ কেন গ্রহণ করতে পারে না? আল্লাহর নবীতে ইসমাত দেওয়া হয়েছে। আল্লাহর নবীর কি দেওয়া হয়েছে? আচ্ছা, ওনার রাইফেল আর গুলি ছিল না? এ কথা তো বলেছি, রাইফেল আর গুলি ছিল না ওনার? রাইফেল গুলি ছিল, কিন্তু রক্ষা করে ট্রেগারে হাত দিতে পারবে না। ট্রেগারে যদি হাত না দিতে পারে, তাকে গুলি করতে পারবে? তার মানে ওটা ইউজ করতে পারবে না। কারণ ইউসুফ তো নবী, তাহলে ওটা তো কি করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। এখন ব্যাপার হচ্ছে যে যখন নাকি ও দিনের দাওয়াত দেবে, আচ্ছা জানি তুমি জুলাইখার সঙ্গে এরকম ফষ্টি নষ্টি করিলে, এখন তুমি বড় কথা করছো, কথা ঠিক না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গাতে যদি কোনো কিছুই এরকম হাসপাস করে ফেলতো, ও জানি তুমি ওপরের কাছ থেকে টাকা নিয়ে দাও, তুমি এখন এরকম বড় কথা বলছো। আবু জেহেল এরকম কথা বলতো না? আবু সুফিয়ান যার সেই কি ডাকইল যে হিরাকালিয়াসের সঙ্গে যে এই কথা বলিল না, যে না সে সব থেকে চরিত্রবান ব্যক্তি, কথা বলিল না? আবু সুফিয়ানের সাঙ্গপাঙ্গরা দলের লোকেরা বললো, যদি তুমি একবার মিথ্যা কথা বলতে, যদিও তোমার দল করি, তোমার নেতা বলে মানি, তোমার নেতৃত্ব থেকে আমরা বেরিয়ে যেতাম। তাহলে কি আশ্চর্য, মানে কোন ধরনের কথাবার্তা এগুলো, চিন্তা করতে পারেন? তাহলে যাক, সেই কথা বলছি। তাহলে আজকে মুত্তাকি বাস্তব না? যে মুত্তাকি কাকে বলা হয়? মানে আল্লাহ তাআলা যেটা করতে বলেছে ওইটা করা, আর যেটা নিষেধ করেছে তার থেকে বিরত থাকা। আদেশ এবং নিষেধ, কথা বুঝতে পেরেছেন? দিয়েটাই কিন্তু আদেশ, কইল না করো। একটা হচ্ছে না আবশ্যক আদেশ, যাকে নিষেধ বলি আমরা, আর একটা হচ্ছে হা আবশ্যক। একটা হচ্ছে ইজান, আমরা পড়েছি সালবান, একে বলা হয় ইজান আর সালবান, এটা পড়েছি আমরা আরবিতে। তাহলে এই যে দুটো জিনিসের কথা বলেছেন আল্লাহ তাআলা, বলবার পরে দিয়ে মানুষের যে রোজা দিয়েছেন, রোজা কিন্তু মুখ্য উদ্দেশ্য না। মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হওয়া। আর রোজা শুধুমাত্র কি
নিয়মতন্ত্র, একটা প্রোগ্রামমূলক, ইউনিফর্মও বলা যেতে পারে, এমন একটা জিনিস যা করলে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য তাকওয়া অর্জন যে করার দরকার, এটা করবার একটা উপায় উপকরণ। এটা হচ্ছে কি উপায় উপকরণ। এখন রোজা রাখার পরে দিয়েও যদি একজন ব্যক্তি মুত্তাকি না হয়, তাকওয়া অর্জন না করে, তাহলে রোজা তো নয়, এটা উপোস। কথা বুঝতে পেরেছেন? রোজা উপোস থাকলেই কিন্তু সওয়াব হবে না। উপোস থাকলে যদি সওয়াব হতো, তাহলে কিন্তু কি হতো, আবু জেহেল আবু লাহাব যে উপোস ছিল সেই সওয়াবের বিনিময় পেত। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা শাররাতিন শাররান ইয়ারা, এই কথা বলেছেন না, যে খারাপ জিনিস করলেও সে পাবে, ভালো জিনিস করলেও পাবে। তাই আবু জেহেল আবু লাহাব এবং আবু তালেবকে একটু ভালো কাজ করেনি? সেটা কাবা ঘর পাহারা দিয়েছে, কত কি করেছে, তাই তার বিনিময় কেন দেবে না? কোরআনের আরো অনেক জায়গাতে আছে, যারা নাকি সত্যিকারে আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধানের বিপক্ষতা করবে, সবকিছু ডাস্ট হয়ে যাবে তাদের। এইটাই হচ্ছে বড় কথা, তাছাড়া কিছু না। এই আয়াত যে ওই জায়গায় যে মনসুখ হয়ে যাচ্ছে, যে ব্যক্তি যারা আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধানের বিপক্ষতা করবে, মুজাহামাত যাকে বলা হয়েছে, তার বাধা সৃষ্টি করবে, তাদের সমস্ত নেকামল কি হয়ে যাবে, ধুলোয় পরিণত হয়ে যাবে। ধুলোয় কি হবে, পরিণত হবে। আর ওজন কোনটা হবে, যেটা আসল জিনিস। কথা বুঝতে পেরেছেন? আসল জিনিস ওজন হবে, আর সব কিন্তু ধুলোয় পরিণত হবে। এখন দেখি, তাহলে রোজা আল্লাহ তাআলা দিলেন কি জন্য? আমাদের মুত্তাকি হওয়ার জন্য। অথচ আমরা রোজা রাখি, 50 বছরও রোজা রাখি, যে ধারাবাহিকভাবে না, 50 বছরে 50টা মাস আমরা রোজা রাখছি, কিন্তু তাকওয়ার বালাই নাই আমাদের কাছে। যখন থেকে আমাদের ব্যক্তি স্বার্থের কোনো কিছু বিপরীত হয়, যখন তখন আমরা ওটাকে ছেড়ে দিয়ে এই দিকে দৌড়দৌড়ি করি। কথা ঠিক কি বেঠিক? আচ্ছা বলেন, আল্লাহর আইন যদি আল্লাহর জমিনে চলে, ক্ষতিটা কার? কি জন্য আমার ক্ষতি বলেন তো? তার মানে আমার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে পারবো না, এই তো। কিন্তু কতদিন, আমার ভাই একটু আগে যে বললেন রপ্তা রপ্তা শব্দটা, এটা ব্যবহার করেন, কবে যে এই দিনগুলো চলে গেল, যাকে রপ্তা রপ্তা বলা হয়, ফার্সি শব্দ। ধারাবাহিকভাবে সেকেন্ড সেকেন্ড, মুহূর্ত মুহূর্ত সরে যাচ্ছে, কিন্তু সরে যেতে যেতে আজকে 70, 72, 80, 85 বছর বয়স হয়ে গেল, 60, 65, 50 বছর বয়স হয়ে গেল, বুঝতে পারলাম না কবে চলে গেল। কবে চলে গেল বুঝতে পারলাম না। এখন বুঝতে পারছি হাঁটু ব্যথা, মাজাই ব্যথা, চলতে পারছে না, চোখে দেখতে পাচ্ছি না, মানে উপায় উপকরণ যখন এসছে, তখন নিজের দিকে তাকিয়ে বলছি যে ও, আমি যে তাকে দ্বার প্রান্তরে পৌঁছে গেছি। কিন্তু দ্বার প্রান্তরে পৌঁছচ্ছি যে রক্তা রক্তা অল্প অল্প করে, এটা একটা অতীব সত্য কথা। তাই সময় তো নাই, আছে। তাই বরদার আহমদ বন্দায়ে ভোরে ইকতা আবরু এ খদবে সিয়ারি ইকতা, এখনো সময় আছে। বরদার আহমদ বন্দায়ে ভোরে ইকতা, কবি বলছেন যে তোমার দরবারে এসেছে যে বন্দা, তোমার দরবার থেকে ভেঙে দিয়ে দাও। অনেক সময় দেখা যায় না, অনেক ছাগল ধরতে যে দৌড় মারছে, কিছু করলে আয় আয় করলে আবার আসে, দৌড় মারি রয়েছে, বলে না এটা। অনেক ঘোড়া দেখা যায়, উট এইরকম হয়, উট দৌড় মেরেছে, দৌড় মেরে দেখা যায় আবার মালিকের কাছে চলে গেছে, এরকম হয়। কিন্তু উট সম্পর্কে বলেছে, এটা আরবের কথা, তো উটের কথা বলেছেন। লাগাম নেই, বেমেহার হয়ে গেছে, লাগামবিহীন উট, ও তো যেমনি সেমনি দৌড় মারবে। আবার দেখো যে এসে গেছে মালিকের কাছে আস্তে আস্তে। তাই বলছে বরদার আহমদ বান্দা এ বগুরে ইকতা আবরু এ খুতবায়ে সিয়ারি ইকতা, যে তোমার বন্দা নিজেকে বলছে যে আমি এমন একজন বন্দা যে তোমার দরবার থেকে আমি দৌড় মারিছিলাম, শেষ রাত্রিতে কাঁদছে যে আবার ফিরে এসেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই কবি আবার বলছে যে 1000 বার তুই যদি আমার ওয়াদা তুলে ফেলিস, তুই আমার কাছে ফিরে আসলে আমি তোর ক্ষমা করে দেবো, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোর কাছে দুটো জিনিস না উপস্থিত হবে। সেটা কি? হাতটা তাগার গাড়া, সেলেরসা উঠে গেছে, আর থাকবে না। আর একটা হচ্ছে কথা কি, দুনিয়া এবং আখেরাতের যে বর্ডার, একজন বর্ডারের কাছে গেলি, ভারতের বর্ডারের কাছে গেলি, ও পাশের নমুনা কিছু বোঝা যায় না। তাহলে দুনিয়ার বর্ডার পার হচ্ছি, ভারতের বর্ডারে পদার্পণ করছি, বোঝা যায় পরবর্তীতে যে আমার পরবর্তী জীবনের বর্ডারটা হচ্ছে এই সময় আর হবে না। আচ্ছা, এর দ্বারা একটা কথা হয়। আচ্ছা বলেন, আজাজিল তো চেন, আজাজিলের নাম শুনেছেন তো?
আজাজিল কিডা বলেন? আজাজিল, আজাজিল কোন জাতি বলিনি, আজাজিল কিডা? ফেরেশতা। আজরাইল হচ্ছে ফেরেশতা, আজাজিল হচ্ছে ইবলিস না? ওরে বাবার, ওর আসল নাম জানেন না? ইবলিস কেন আমি বললাম না, ইবলিস মানে ভুলে যাওয়া, ওরা ইবলিস বলে নাম না, ওর নামটা আজাজিল। আরে সর্বনাশ, তাকাব্বার আজাজিল রাখা রেখাত বজদান লানাত গ্রেফতার রেখাত। আবার ফার্সি করতে আমার ছোটবেলা, সেই ছোটবেলার ফার্সি না এগুলো, একেবারে উলঙ্গ অবস্থায় এসব ফার্সি করেছি। তাকাব্বার আজাজিল রাখা রেখাত বজদান লানাত গ্রেফতার রেখাত। ও বলেছে যে কোন কিতাব এটা? আচ্ছা যাক, তাই আজকে দেখি আজাজিল, ও তো আজাজিল ওর নাম, ওর ইবলিস কেন বলা হলো? ও ভুলে গেল, ও তো আল্লাহর সঙ্গে ওয়াদা ছিল যে আমি কখনোই আপনার আইনের বিপক্ষে, আপনার হুকুমের বিপক্ষে করবো না, একদিন বলিস না কাজে, তাই আজ ইবলিস বলে দিল। আর ইবলিস শব্দের অর্থ যে নিরাশ হয়ে যাওয়া, তাই ওকে মরদুদ বলা হলো, তাড়িয়ে দেওয়া হলো, নিরাশ হয়ে গেল। এখন কথা হচ্ছে যে যাকে শয়তান কেন বলা হলো? শয়তান মানে উকসিয়ে দেওয়া, ওই যে বলে না কুকুর ধরিয়ে দেয় এত ধ, বোঝেন না এটা? তাই ও কি করে মানুষের সামনে অন্যান্য জিনিসগুলো অত্যন্ত গোলাম্মা, মানে ফুল বাগান তৈরি করে, তৈরি করে দিয়ে তার ভিতরে কি ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। ও তো ধোকাবাজ, গরুর ধোকাবাজ, ও তো ধোকা দিচ্ছে, ধোকা দিচ্ছে না? আল্লাহ ওয়াদা করলে পূরণ করে, আর ও ওয়াদা করলে ব্রেক করে, ভঙ্গ করে, ভঙ্গ করে না? কালকে কিয়ামতে তো বলবে যে আমি তো ওয়াদা করেছিলাম, কিন্তু তুমি তো জানো যে আমি ওয়াদা করলে ব্রেক করি, কিন্তু তোমরা কি আমার দেখিলে না? হাত ধুয়ে নিয়ে গেলাম। আল্লাহ বলেছেন লা সুলতান আলাইহিম, তোমার কোনো ক্ষমতাই নেই তাদের উপরে যে হাত ধুয়ে গুনাহ করবা, তা নয়। তুমি সুন্দর শোভিত, খুব বুঝিয়ে সুঝিয়ে অনেক কিছু করতে পারবা। যদি আমার বন্দা একবার বুঝতে পারে যে এ তো আমার বেকায়দা করেছে, ও যদি দৌড় মারে, ফাওয়াল্লু মুদবিরিন, পিছন মুখে ফিরে দৌড়িয়ে যদি আমার দরবারে আসে, আমি কিন্তু মাফ করে দেবো। তখন কিন্তু ওর চোখ দিয়ে পানি পড়ে। কেন পানি পড়ে? যে এই পণ্ডশ্রম হয়েছে। একজনের যদি পণ্ডশ্রম হয় তাহলে পানি পড়বে না? শয়তানের কর্মে যদি পণ্ডশ্রম হয়, ও কাঁদে। আর আমরা দীর্ঘ 1 মাস নয় 50 মাস গুজারিতে আমাদের শ্রম পণ্ড হয়ে গেছে, একটু চোখ দিয়ে পানি পড়িনি, কারণ আমরা বুঝতে পারিনি যে রোজার উদ্দেশ্যটা কি। এবার কি কথাটা বুঝতে পেরেছেন? এবার ছোট্ট করে একটা কথা বলি, যে কথা বললাম, আল্লাহ তাআলা দুটো সময় উপস্থিত হওয়ার আগে গিয়ে কি করবেন? মখলুকের গুনাহ মাফ করবেন, ঠিক কি ঠিক না? আচ্ছা, শয়তান মখলুক না খালেক? মখলুক না? মখলুক বলতে না সৃষ্টিকুল না স্রষ্টা, এটা আরবি শব্দ। মখলুক হচ্ছে আরবি শব্দ। খালেক বললে খুব ভালো চেনেন। খালেক কিডা? খালেক আল্লাহ, আল্লাহ না? আচ্ছা, আল্লাহ যদি খালেক হয় তাহলে মখলুক রাখবে না? খোকার বাপ, খোকাই হয়নি। এসব যুক্তি দিতে গেলে তো অন্যরকম, তাই না? যে চৌগাছার বাজারতে গিয়েছি বাঘ ঘাড়ে করে, একটা বাজার টাজার করে নিয়ে বেঁচে কিনে বাইরে দিয়েছি, বাড়িতে মেয়ে ছেলে কেউ নাও কাছে কাছে খোকার বাপ হয়েছে। তখন আমি তাই তো কাজ হয়েছে, ছেলে সন্তান হয়েছে আমার একটা, খোকার বাপ হয়েছে। এতদিন কিন্তু বলিনি। আমি যখন বাজারে যাই তখনও কিন্তু কেউ করিনি খোকার বাপ, কারণ এক্সরা তো তখন করা হয়নি। আর তখন তো করাই হতো না, আমাদের সময় কি এক্সরা করেছে? আচ্ছা, তাহলে যেই আমি গেছি বাড়িতে, যে কেউ কিরে কি হলো কি হলো, আমি একটু চোখ কান্না হয়েছে, কি হলো কি হলো, তাছাড়া খোকার বাপ হয়েছে। আমি একটু মিষ্টি হেসে ফেলেছি। ওরে বাপ রে বাপ, তাহলে খোকার বাপ হওয়ার জন্য খোকার প্রয়োজন, খালেক হওয়ার জন্য মখলুকের দরকার। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা সৃষ্টি করবার আগে দিয়ে আল্লাহ কি ছিল? তাহলে তো আপনাদের ইমান শুধিও আছে। তাই তখন কি উনি খালেক ছিলেন? কেতাবাত বিল ফেল ছিল না, কেতাবাত বিল কুয়া। কেতাবাত বিল ফেল কাকে বলা হয়? যখন কোনো মৌরি লেখে তখন বলছে কেতাবাত ফেল, লেখছে, লেখক। আর একজন ও মৌরি, মৌরি মানে লেখক, কিন্তু এই যে মৌরি বলি এদেরকে লেখক, মৌরি আরবি শব্দ। মৌরি মানে লেখক, মুন্সি যাকে বলা হয়, আরবিতে মুন্সি বলে। মুন্সি মানে এনসা করে, যে লেখে, ঠিক না? মুন্সি, মুন্সি শব্দ ব্যবহার করে, মৌরি বলি না আমরা, মুন্সি। তাই মুন্সি যখন লেখে তখন লেখে, উনি লেখছেন, তাসনিফ করছেন, মুসান্নিফ বলে। আর এরপরে গিয়ে যখন লেখে না,
ওকে মুন্সি বলে ডাকে না? কেতাবাত বিল কুওয়া বলা হয়, যে ক্ষমতা আছে লিখবার, লেখছে না। আল্লাহ তাআলা কেতাবাত বিল কুওয়া সব সময়, কেতাবাত বিল ফেল যখন থেকে সৃষ্টি করা আরম্ভ করেছে তখন এগুলো বিশাল একটা লজিক, বোঝা খুব মুশকিল এগুলো, আর বুঝলে খুবই সহজ। আর এইরকম না বুঝলে কোরআন হাদিস বোঝা যায় না। তাই আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, আজাজিলকে সৃষ্টি করেননি আল্লাহ? তাই আজাজিলের এখনো কি সেই সময় এসেছে, সেই দুটো সময়? তাই ওর কি তওবা কবুল হবে না? দেখেন দিদি, দুটো সময় বাদে তওবা কবুল হবে না, দুটো সময় ছাড়া সব সময় তওবা কবুল হবে। জেনে রাখেন, আজ ও যদি তওবা করে, ও তো তওবা করবে না। হাদিস একটা আছে, ও না ইচ্ছা করেছে, বলিস না 40 দিন দুনিয়া ধ্বংস হওয়ার আগে দিয়ে আমি এই তওবা করে ফেলবো। একটা হাদিস আছে, সেটা জয়ীব বললো, একটা হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি মাল পাহারাতে যে ওকে ধরে ফেলেছিল, ব্যাপক একটা হাদিস আছে না? হাসছেন কেন এবার? এইবার মনে পড়েছে তাই না? হাসছেন যে? আমি জানি যে আপনারা জানেন, কিন্তু এগুলো ভাবেননি। আবু হুরায়রার কাছে হুজুর বললেন যে ওর কাছ থেকে শিখে নিও, শিখে নিও। জি হ্যাঁ, ও যা বলেছে সত্য বলেছে, দেখেছেন? ও যা বলেছে সত্য বলেছে। জি, ও মিথ্যাবাদী। কারণ বারবার ওয়াদা করেছে যে আসবো না আসবো না, 2 দিন তো ওয়াদা করে পর 3য় দিনে ধরা খেয়ে যে তখন বাধ্যতামূলক শিখে দিয়েছে, কাজে আমার শিখিয়ে দাও। যখন শিখিয়ে দিয়েছে, দেওয়ার পরে দিয়ে হুজুর কাছে বললেন যে ওর মনে থাকবে না, ও যে ইবলিস ওটাও ভুলে যাবে। আজ পর্যন্ত মনে হয় কারো কাছে শোনেন নাই যে ও যদি তওবা করে তওবা কবুল হবে, কারণ তওবা তো করতে পারবে না, অত মনে থাকবে না, ইবলিস না, মনে থাকবে না। আচ্ছা যাক, এইবার কথা সময় হয়ে গেল না? আচ্ছা কথা শুনি, কথা তো বলি নাই এখন, কথা শুনি। তাই রোজা দিয়েছেন কে রে? আল্লাহ তাআলা দিয়েছেন না আমাদের? কিসের জন্য? মুত্তাকি কোন শব্দ? এটা বোঝেন তো? আচ্ছা বলে না যে নামাজ খুশু খুশু সহিত পড়বে, খুশু খুশু সহিত না পড়লে নামাজ হবে না। আচ্ছা খুশু খুশু এটা কোন উপাদান? তরকারি রান্না করেছে, লবণ দেয়নি, এ কলা কি খাওয়া যায়? বলে না? রান্ধিনি, কলা রান্ধিনি, কিন্তু রেঙ্গেছে গোশ বা কফি, এ কলা কি খাওয়া যায়? এরকম কথা বলে না? তার মানে এই যে ব্যঞ্জনটা, একে কলা বলে, এ কলা কি, মানে বিয়েটাই মানে বিক্রি করেছে, এটা কি খাওয়া যায়? কেন? একটু লবণ দেয়নি। তাই নামাজে যদি খুশু খুশু না থাকে তাই নামাজ হয় না। তাহলে খুশু খুশু ডাকি ওদেরকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে কাছে, ভাই খুশু খুশু আবার কি? খুশু 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 বিনয়ী, আল্লাহর সান্নিধ্যে এসে বিনয়ী ভাবে একগ্র চিত্তে সালাত আদায় করা, এটা হচ্ছে খুশু খুশু। এখন কথা হচ্ছে যে এর দ্বারা শিক্ষণীয় কি? যে শুধু নামাজে, 5 ওয়াক্ত নামাজে আপনি মাত্র 17 রাকাত নামাজ পড়েন। 5 ওয়াক্তে কয় রাকাত পড়েন? 17 রাকাত। বেতে বাদ দিলাম, তারপরে সুন্নত বাদ দিলাম, মাত্র 17 রাকাত নামাজ পড়েন না আপনি? এই 17 রাকাতে ফরজে তাও মাত্র কয় রাকাতে আপনি কেরাত মিলন? ফজরে 2, মাগরিবে 2, আর সব রাকাতে 2 রাকাত, সব নামাজেই 2 রাকাতে আপনি ভাই যা বলেছেন আমি কিন্তু অন্যরকম বুঝেছি, 2 রাকাতে। তাহলে 5 করে 10 রাকাতে আপনি কি করেন? কেরাত মিলন। আর অন্য রাকাতে কেরাত না মিলানো লাগে না, সূরা ফাতিহাও যদি কায়দাবশত না পড়ে তবু সালাত আদায় হয়ে যাবে, যাবে না? যদি দেখা যাচ্ছে আসরের এমন একটা সময় আরম্ভ করেছে, পরবর্তীতে 2 রাকাত পড়তে গেলে সূর্য তলিয়ে যাবে, তখন আর কি করবে না, ও তাড়াতাড়ি রুকু সিজদা করে দেবে। ওটা তো ওয়াজিব ছিল, কিন্তু এই 2 রাকাতে তো সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব ছিল সব জায়গাতে, কিন্তু ওয়াজিব ছেড়ে দেওয়া যাবে, ফরজ যদি নষ্ট না হয় ওয়াজিব ছেড়ে দেওয়া যাবে। যাকে তো মাসালা বললাম। এখন কথা হচ্ছে দেখি, তাই মাত্র 10 রাকাতে আপনি কেরাত মিলাবেন, তাই না? 10টি রাকাতে কেরাত মিলাবেন, নামাজ পড়লেন 17 রাকাত খুশু খুশু সহিত, কিন্তু বাইরে যেই আপনি এমন উদ্ধত্ত হয়ে গেলেন, আল্লাহর আইনের বিপক্ষতা করলেন, তাহলে এর সালাত সব নষ্ট হলো না? তাহলে এতে যে আপনার ট্রেনিং দিলেন, আপনি চাঁদবাড়িতে হাত সই করে ট্রেনিং দিলেন, বারবার ক্ষমতা, বারবার শক্তি আমাদের সার্বভৌমত্ব দখল করবার জন্য ধেয়ে আসছে, আপনাকে নিয়ে যে আপনার মতন ওই রকম চাঁদবাড়িতে হাত সই করা ব্যক্তির মিলিটারিদেরকে নিয়ে যে প্রতিহত করবার জন্য বলছে,
10 থেকে 12 বছর কি 15 বছর একাধিক্রমে আপনাকে বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়েছে, আপনি একেবারে সব জায়গাতে ফার্স্ট, কিন্তু বার্মার বিপক্ষে আপনি কি করতে পারছেন না, গুলি করতে পারছেন না, প্রতিহত করবার জন্য চেষ্টা করছেন না। তাই আপনার নিজের কি হবে, সার্বভৌমত্ব হারিয়ে যাবে না? তাহলে আপনি খুশু খুশু সহিত নামাজ আদায় করলেন, কিন্তু আপনার সার্বভৌমত্ব কি? আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা, আল্লাহর হুকুম মানা, এইটা ছিল আপনার সার্বভৌমত্ব। কিন্তু শয়তান এটা আপনাকে ভুলিয়ে তার বিপক্ষতা করবার জন্য চেষ্টা করেছে। তাহলে নামাজটা বাওয়াডিম টাওয়া দেওয়া হয়ে গেল। বাওয়াডিম টাওয়া দিলে যেরকম নাকি 16 থেকে 17 বা 18 দিন লাগতে পারে, নাই 20 নাই 25, আপনি 40 দিন তাওয়া দিয়েছেন কিন্তু কোনো কিছুই রেজাল্ট আসে নাই। একেবারে তাওয়া একদিনকে দেখছেন যে ডিম বাস্ট হয়ে গেছে, গ্যাস হয়ে গন্ধতে তাওয়া সব ফেলে দিতে হয়েছে, ডাস্টবিনই চলে গেছে। কথা ঠিক না? ডাস্টবিনই চলে গেছে। একটু আগে দিয়ে আমি কয়েকদিন আগে দিয়ে শুনেছি যে অনেক লোকই এখানে নামাজ পড়া বাদ দিয়েছে। আমি কিন্তু ভোরে দাঁড়াইনি, আমি কালকে কিয়ামতে বাঁচবার জন্য বলছি। কথা বুঝতে পেরেছেন? আমা আলাইনা ইল্লাল বালাগ, লাস্তু আলাইকুম বিমুসাইতির। আর ও যায় কোরআন আছে লাস্তা আলাইহিম বিমুসাইতির। এখানে লাস্তু আলাইকুম দিয়েটা একটা হচ্ছে মুতাকাল্লিম ব্যবহার করলাম, হাজির এবং মুতাকাল্লিম ব্যবহার করলাম এখানে। আমি কিন্তু আপনাদের উপরে দারোগা নই, এটা আপনারা মানেন তো? আপনারা যে যা করেন, আপনাদের স্বাধীনতা আছে না? কিন্তু স্বাধীনতা থাকা সত্ত্বেও ধরা খাবেন না একদিন। ওয়াইনা আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি অনেক জায়গাতে বসে পড়ে ক্যামেরার দিকে তাকাই, আর এরকম করে একটু হাত এরকম বাড়াই যে দেখি কিরকম করছে, দেখি যে আমি ওতে দেখা যাচ্ছে যে আমি বাড়াচ্ছি। ওরে বাপরে বাপ, আমি এই লোক দেখতে পাচ্ছি, আমি নিয়ে গেলাম, যেই অন করবে কুল্লা ইনসান কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি নুখরিজু ইয়াওমাল কিয়ামাতি ইয়ালকাহু কিতাবাম মানশুরা। প্রত্যেকটা মানুষের গিরিবাতে তার কর্মদপ্তর লটকানো রয়েছে। কালকে কিয়ামতে কর্মদপ্তর খুলে দেওয়া হবে এবং বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার কর্মদপ্তর খুলে তুমি দেখো, সব কিছু সেখানে উপস্থিত আছে। তখনই কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, আমি বলে ফেলবো যে এটা কোন কিতাব, যে কোনো একটা ছোট এবং বড় কিছুই কি দেয় নাই, ছেড়ে দেয় নাই। আচ্ছা, কথা হচ্ছে কি, আমার কর্মপ্ল্যান একজন লিপিবদ্ধ করছে, 10 বছর লিপিবদ্ধ করে আমার কাছে দিয়েছে, কিন্তু বলছে না এটা আমি করি নাই। অনেক সময় ডিনাই করে ফেলবো না? তাহলে ও জায়গায় কেন ডিনাই করবো না? যখনই দেখবো রিল টানা, আমি বই এরকম দেখতে দেখতে আর আমার ব্রেনে ওটা জাগ্রত হবে যে হ্যাঁ ওই জায়গায় করিলাম। স্থান কাল সব কিছু উপস্থিত হবে মানুষের সামনে, কোন জায়গাতে সব উপস্থিত হবে। আমি তো ওই জায়গায় এই করলাম, অমুক জায়গাতে হাত টান দিয়ে এই করলাম। তখনই বলবে মাঝে হাসান কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। এমন একটা সময় আসবে ভাই, এমন একটা সময় আসবে। তাই বাধ্যতামূলক বাঁচার জন্য আমি আপনাদেরকে এই উপদেশমূলক কথাগুলো বলছি, বলতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, শুধুমাত্র যে আপনাদের এখনো সময় আছে। আল্লাহ তাআলার আইনের কোনো সময় বিপক্ষতা করবেন না, আল্লাহর আইনের বিপক্ষতা করবেন না। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু পণ্ড হয়ে যাবে। হয়তো আপনি বলছেন যে গায়ের জোরে বলছেন যে আমি নামাজ পড়েছি, নামাজের হক আদায় করেছে। নামাজের হক রুকু সিজদাই না, নামাজের হক রুকু সিজদাই নয়, নামাজের হক বাহিরে। পূজিত বস্তু পূজারীর কাছে উচ্চ মার্গের ওই সময় হবে পূজারী যখন পূজিত বস্তুর কথা মানবে। ব্রাহ্মণ তুমি পূজা করে যাচ্ছ দুর্গার, এই দুর্গার পূজা উদ্দেশ্য না। দুর্গা যে হুকুম করবে সেই হুকুম যদি ব্রাহ্মণ বা তোমার অনুসারীরা যদি মানে, তাহলে দুর্গা কালকে সুপারিশ করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বলেছি কিন্তু কথাটা। আপনি যে এখানে যাকে পূজা করছেন সে কে? আল্লাহ নয়? সেটা আল্লাহ। আপনি কি দেখছেন? কি সে কি দেখে না? সে সবকিছু দেখতে পাচ্ছে। আপনি যে পূজা করছেন, আপনি খুশু খুশু ভাবে করেন, রুকুসিটা খুব সুন্দর ভাবে করছেন, বাহিরে যে এর হুকুমের অমান্য করছেন, এই পূজা কিছুই না। এটা শুধুমাত্র আত্মতৃপ্তি যে নামাজ পড়ে আইছি। কারণ ওদিকে জান্নাতের পথ কি করে এসছি, একেবারে প্রশস্ত করে এসছি, একেবারে যাওয়ার জন্য সার্টিফিকেট নিয়েই এসেছি। এখানে এসে আল্লাহর আইনের বিপক্ষতা করছি। তাই আপনারা কোন জায়গাতে হয়তো আপনারা বলবেন যে উনি জামাত ইসলামের কথা বলছেন, নট।
কোন জায়গাতে আল্লাহর আইনের বিপক্ষতা করবেন না, কোন জায়গাতে আল্লাহর আইনের বিপক্ষতা করবেন না, তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাই রোজা দিয়েছেন কিসের জন্য? আল্লাহর আইনের সপক্ষতা করার জন্য। যদি কোনো ব্যক্তি ঈমান ও ইহতিসাব বলা হয়েছে, যে তারপরে বিশ্বাস, ইহতিসাব শব্দ হচ্ছে গুনে গুনে অঙ্ক কষে হিসাব কিতাব করে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, যে কাজটা করা যাবে কি যাবে না। আচ্ছা, আপনার পড়েনটা কি? কোরআন এবং হাদিস না? আপনি কোন ওজনে মাপবেন? আচ্ছা, মাপিত বস্তুর তাৎপর্যের কারণে মাপন যন্ত্রের তাৎপর্য হয় তা তো জানেন। আচ্ছা, জ্বর কি কোনদিন উমাচরণ কাটায় মাপা যায়? ডাক্তার তো আছে। তাই জ্বর মাপে তো তাপ থার্মোমিটারে, তাই না? পানি টিউবশিপে মাপে না, স্বর্ণ নিশ্চিতে মাপে না। আচ্ছা, দোষ গুণ কিসে মাপবে? আপনার আদর্শে মাপবে। ঠিক কি ঠিক না? তাই আপনি কিন্তু আপনি যে কাজটা করবেন, তাই কোরআন ভিত্তিতে করবেন। এটা কোরআন এবং সুন্নাহ দিয়ে আপনি মেপে দেখবেন না যে কোরআন কি বলছে, এটা করা যাবে কি যাবে না। না শুধু কোরআনে রোজার আইন আছে, আপনার চলবার জন্য কোনো আইন নেই? তাই রোজার আইন যখন আছে, তাই আপনার জীবন চালাবার আইনটা দেন নাই আল্লাহ তাআলা? যে সত্তা আপনার রিজিকের ব্যবস্থা করেছেন, যে সত্তা আপনার জীবন দান করেছেন, যে সত্তা আপনার মৃত্যু দেবেন, যে সত্তা আপনার রোগ দিয়েছেন, যে সত্তা আপনাকে আবার ভালো করবেন, সবকিছু দিয়েছেন, সেই সত্তাকে আপনার জীবন চলবার জন্য কি একটা পদ্ধতি দেন নাই? সে কি সত্যিকারই একটা ম্যাড ওই ইংরেজি হয়ে গেছে, সে কি একটা পাগল অথর্ব? সে কি কিছুই বোঝে না যে আমার এই ননন্যা বান্দা, ননন্যা পর্যন্ত নখের ভাষা মানে আদরের দুলালি, চোখের নয়নের পুতুলি গো, নয়নের পুতুলি। আদম আল্লাহ তাআলা নয়নের পুতুলি না? এখন নয়ন বললি তো অন্যরকমের কুদরতের কথা বলছি। আল্লাহ তাআলা যে লেটেস্ট যে মখলুকটা তৈরি করলেন, লেটেস্ট মখলুক না এটা? সব থেকে লেটেস্ট মখলুক। একে অত্যন্ত ভালো করেই তৈরি করলেন না এবং খেলাফতের দায়িত্ব দিলেন না? শয়তান তো এই জন্যই রাগ হয়ে গেল। আমরাও আমাদেরও তো কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছ না? জিনের স্বাধীনতা আছে না? কিন্তু এখতিয়ারি আছে না তাদের? মানুষের এখতিয়ারি আছে, কিন্তু ওকে না দিয়ে একে দিল কেন? ওকে না দিয়ে একে দিলে কেন? একটা মাটির পুতুলকে দিল কেন? একটা মাটির পুতুলকে কেন দিল? তাহলে বেশি ভালোবেসেছে অবশ্যই। আর মাটির পুতুলের দেওয়ার কারণটা কি তা জানেন? ইন্না আরাজনা আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমান জমিন সব যা কিছু আছে সবার কাছে উনি দিতে চেয়েছেন। আচ্ছা বলেন, আসমানের ভিতরে এবং জমিনের খোঁজে যা কিছু আছে তাদের কাছে দিতে চেয়েছেন, তাহলে জিন ছিল না? অবশ্যই ছিল। তাহলে তো তারাও নেয়নি। তাহলে আমানত কে নিয়েছে? মাটির পুতুল। এ তো লুবি, একেই লুবি না? জান্নাতের হুরপরি কথা শুনেছে, বেশি খাবে, এ করবে, তা করবে, পেট দিয়েছে, এ লুবি না? এ তো অত্যন্ত লুবি। আচ্ছা, বসে খাওয়ার লোভ এর বেশি না? সেখানে কি কাজ করা লাগবে? তাহলে বসে খাওয়ার লোভ এই জন্যই তো ঘাড়ে করেছে, কিন্তু ঘাড়ে করেই এবার মরিয়াস না সে। সেই জন্য আল্লাহ তাআলা আগেই বলেছেন ইন্নাহু যালুমান জাহুলা, দুটো কথা বলেছেন, মূর্খ এবং অত্যাচারী। সে নিজের নফসের উপরে নিজে অত্যাচার করেছে এবং সে মূর্খ, তাই গ্রহণ করেছে। তাই আর সবাই বুদ্ধিমান? অবশ্যই। কারণ সমস্ত মখলুকে যারা ডিনাই করেছে তারা বুদ্ধিমান। আবার একে আল্লাহ তাআলা সব থেকে ভালোবাসছেন, ভালোবাসছে না? আবার শয়তান এই যে একটা আল্লাহ তাআলা একটা পরশমণি দিয়েছেন, এই পরশমণিটাই আউট করবার, 1 মিনিট অধিক টাকা, এই পরশমণিটাই বান্দার কাছ থেকে আলাদা করবার জন্য শয়তান সবসময় লেগে রয়েছে। কি করে আলাদা করবে? আচ্ছা, কোরআন কি ছিনিয়ে নিয়ে যাবে? আচ্ছা, শয়তান কয়কান কার ঘরতে কোরআন চুরি করে সব বলেন তো? একখান কোরআনও চুরি করেনি, কিন্তু কোরআনের সমস্ত নিয়মাবলী মানুষের কাছে চুরি করে নিয়েছে সে। তা কি বুঝতে পারেন নাই? মুখোশে কোরআন আপনার কাছে থাকবে, কিন্তু বাস্তবে কোরআন আপনার কাছে থাকবে না। মূল কথা হচ্ছে কোরআন বাস্তবতাই থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ চাই আল্লাহর বান্দা কোরআনের নিয়মাবলী বাস্তবায়নে রাখুক, এটা চাই। তাই শয়তান বিরোধিতা করে, মানে মুখোশে কোরআন আপনার কাছে সকালে যেটা দেখেছেন বিকালেও তাই দেখবেন, 10 বছর পরে যে উইটি না খালি তাই দেখবেন, কিন্তু বাস্তবতা কোরআন আপনার কাছে নিয়ে নিয়েছে। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমরা যেন আল্লাহর দেওয়া বিধিবিধানের বিপক্ষতা না করি, আমরা ওই সমাজের সঙ্গে যোগ না নেই। কালকে কিয়ামতে কিন্তু ফিরআউনের সঙ্গে বহু লোক যাবে, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামতে ফাআউরাদা
বিরদুল মাওরুদ, বিরদুল মাওরুদ এইরকম শব্দ ব্যবহার করেছেন। কালকে কিয়ামতে ওই যে এগিয়ে চলো, ও রাজপথ ছাড়ি নাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার পেছনে, একটা কথা বলে না সবাই? আমি তো এরকম যে এখনকার এই যুক্তি দিতে হবে যে রাজনীতি করতে না, ফেরাউনের কথা বলছি। ফেরাউনের জনগোষ্ঠীরা যারা তোকে নির্লজ্জে ফেরাউনের সঙ্গে যে ডুবে মারা গেল, ফেরাউন কোথায় ছিল? পেছনে ছিল না আগে ছিল? কেউ বলে আগে, কেউ ছিল পেছনে, লিড দিচ্ছিল। সে ছিল সায়েক, মানে তাড়িয়ে নিয়ে যাওয়া। আর কায়দারি বলে যে ওই কায়দা আজম, যে আগের থেকে টানে, আর পেছন থেকে যে লিটা যায় একে সায়েক বলা হয়। কথা বলছি, সেই জন্যই কায়দা আজম, পাকিস্তানের কায়দা আজম। আচ্ছা যাক, এই শব্দগুলো ব্যাখ্যা করতে বহুত সময় লাগে। আচ্ছা, হয়তো কায়দও থাকতে পারে, সায়েকও থাকতে পারে। সব সময় ডুবে বলিল না, কালকে কিয়ামতেও কিন্তু ওর পাসপোর্ট যাবে। আপনারা যে সমস্ত নেতা নেত্রীদের সঙ্গে যারা নাকি আপনারা যাচ্ছেন, তারা যদি আল্লাহর আইনের বিপক্ষতা করে, সমস্ত দায়ভার আপনাদের কাছে এসে পড়বে। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভাই, আপনারা কিন্তু এখনো সাবধান হয়ে যাবেন। আল্লাহর আইনের বিপক্ষতা করবেন না, কারণ আল্লাহ মহান আল্লাহ, তার আইনের বিপক্ষতা করলেই ধরা খেয়ে যাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।